শুনে যাও কথাটা। ভরত যেদিনকে রাজা হয়, একজন কূটমন্ত্রীরা ছিল জানো, কে গো? মন্থরা। মন্থরা কূটমন্ত্রানি যখন ওই কি বলে কইকেই বসে বসে মালা গাচ্ছে, আর ওই মন্থরা ওই মুখে আসছে, জিজ্ঞাসা করছে কইকেই, আরে তুই কি করছিস? বলছে কেন জানো, আজকে আমার রাম রাজা হবে রে, রাম রাজা হবে রে, ওরে রাম রাজা হবে রে, রাম রাজা হবে রে, তাই তো আমি মালা গাছি রাম রাজা হবে রে, তাই তো আমি মালা গাঁথি রাম রাজা হবে রে, তাই তো আমি মালা গাছি রাম রাজা হবে রে, তাই তো আমি মালা গাঁথি রাম রাজা হবে রে। আরে জানিস আজকে রাম রাজা হবে, সেই জন্য তার জন্য মালা ও মনে আনন্দ, মনের আনন্দ। দুঃশাস্ত্র দুরকম বলছে, ওই যদি রাম রাজা হয়ে যায়, শোন তুই কি হয়ে যাবি, তো সে তো তুই চাকরানি হয়ে যাবি। হ্যাঁ, রাম তো তোর ছেলে নয়, তুই তো ভরতের মা। এক কাজ কর, তোর স্বামীর কাছে দুটো বর চাওয়ার আছে, বর চেয়ে নে। কি বলবো না বলবি, একবারে রামের হবে 14 বছর বনবাস, আর দ্বিতীয় বরটা কি হবে, আমার ভরত হবে রাজা। এইটা তোর স্বামীর কাছে এই বরটা পাওয়ার আছে, তুই চেয়ে নে আগে। তাই স্বামীর কাছে বর চাইতে গেল, তখন হারাম হারাম করে দশরথ রাজা ওই রামের চিন্তায় করে 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 অন্ধ হয়ে গেল। এমন কি রামচন্দ্র যখন বনে যাবে, করজোড়ো করে বলছে, পিতা আশীর্বাদ করো, আমি পিতৃবাক্য বা মাতৃবাক্য যদি আমি পালন করতে পারি, এই আশীর্বাদটা করো। তখন ভরতকে রামকে বলেছিলেন দশরথ, শোন বাবা, যদি তুই যাবি বনে, ওই বনের মাঝে যদি শুনিস ওরে রাম রে, যে তোর বাবা মারা গেছে, ওই বনের মাঝে আমায় ওরে পিণ্ড দিবি, বনের মাঝে আমার পিণ্ড দিবি, ওরে বনের মাঝে আমায় পিণ্ড দিবি, বনের মাঝে আমার পিণ্ড দিবি। ওই শোনে রাম, তুই যেদিনকে বাবা শুনবি এই তোর পিতা মারা গেছে, ওই বনের মাঝে একটু পিণ্ড দান করবি বাবা। বাবা এখনো সেটা চলছে গো, সেগুলো বন ছিল, কোথায় যায় না, গয়াধাম, ওগুলো বন জঙ্গল ছিল। ওই কোথায় গো না, ওই সীতাকুণ্ড আছে না, হ্যাঁ, ওই ফাল্গু নদীতে এখন সে বালির পিণ্ডটা এখনো আছে। রামচন্দ্র ওই পর্বতটা গেছে, গিয়ে আজকে ওই বালির পিণ্ড দিল, তার পিতা মরে গেল। কাঁদতে কাঁদতে এইবারে কি করলো, এদিকে রাবণ ভাইদল সবাই যুক্তি করলো, আর কি করলো মহিরাবণ, সেও যুক্তি করলো, বাবা বাবা কি হয়েছে না, এ তো এখন যা অবস্থা হয়েছে, রামের মাথার কোনো কাজ করেনি। কেন কাজ করেনি, কেন করেনি জানিস? ওরে ঘরে গেল পিতা মারা, আর বনে হলো সীতাহারা, ঘরে গেল পিতা মোরা, দেখো, আর বনে হলো সীতাহারা, ওরে বনে গেল, ঘরে গেল রামের পিতা মারা, আর ওরে বনে হলো সীতাহারা, ঘরে হলো পিতা মারা, ঘরে হলো সীতাহারা, ওরে শক্তি ছেলে পড়িল লক্ষ্য, শক্তি ছেলে পড়িল লক্ষ্য। আস্তে আস্তে কি হলো, রামের ঘরে হলো পিতা মারা, বনে হলো সীতাহারা, মানে রামের যেন পাগলের ন্যায় হয়েছে। আর শক্তির ছেলে পড়িল
লক্ষণ লক্ষণ, সে লক্ষণও শক্তিশালী পড়ে গেল। কি করে রামকে পরীক্ষা নিতে হয়েছে দেখো, হ্যাঁ শক্তিশালী লক্ষণ পড়ে গেল। আর কি হলো, ওরে মহিরাবণ নীলহরি ওরে রাম লক্ষণে দেবে বলি মহিরাবণ নীলহরি ওরে রাম লক্ষণে দিবে বলি। কে আছে গো, হরি বল, কত করে দেবো। হরে কৃষ্ণ। হ্যাঁ মহিরাবণ নীলহরি রাম লক্ষণে দেবে বলি। কোথায়, পাতালে, পাতালকে নিয়ে যাবে, রাম লক্ষণকে বলি দিবে কালী মায়ের কাছে। মহিরাবণ নীলহরি নিয়ে গিয়ে সেই পাতালে নিয়ে গিয়ে এই রাম লক্ষণ শোনো, এখানকে কেন নিয়ে আসা হচ্ছে জানো তো? কেন কেন? আরে মায়ের কাছে তোমাদের বলি দেওয়া হবে। ও আমাদের বলি দেওয়া, মায়ের কাছে বলি দেওয়া হবে। হরি বল। শোনো তোমরা দু ভাই করো না, আমরা রাজার বাড়ির ছেলে, আমরা প্রমাণ করতে জানি না, আমায় শিখিয়ে দাও। ও রাম লক্ষণ বলছে আমরা রাজার বাড়ির ছেলে। হ্যাঁ রাজাকে দেখে সবাই সম্মান করে, প্রণাম করে, কিন্তু আমরা প্রণাম শিখি না। না না, আমরা কোনোদিনই ঠিক আছে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ গো, ঠিক আছে আমাদের শিখিয়ে দাও। দেখিয়ে দিলে তাহলে তো তুমি প্রণামটা শিখবে। বলছে হ্যাঁ হ্যাঁ তাহলে পারবো। এই যখন ওই মহিরাবণ দেখাচ্ছে কেমন করে প্রণামটা হবে, সেই সময় কি করলেন, নিয়ে গেল কে, মহিরাবণ নীলহরি রাম লক্ষণে দেবে বলি সেদিন রক্ষা করলো পবন নন্দন। সেদিন রক্ষা করলো পবন নন্দ, সেদিন রক্ষা করলো পবন নন্দন। রক্ষা করলো পবন নন্দ। কে রক্ষা করলো গো? পবন নন্দন। সেদিন ভাগ্যে ছিল হনু, ছিল হনু, ভাগ্যে ছিল হনু, ভক্ত ছিল হনু, মুক্তি পেল যুগল তনু। ভাগ্যে ছিল হনু, ছিল ভক্ত ছিল হনু, মুক্তি পেল যুগল তনু। ভাগ্যে ছিল হনু, যুক্তি ছিল যুগল তনু, ভক্ত ছিল হনু, ভাগ্যে ছিল হনু। ওই হনুমান ছিল, সেখান থেকে তো উদ্ধার করলো। এবারে রাম লক্ষণ দু ভাই আসছে কোথায়, হ্যাঁ না ওই যে এগো পার হয়ে ও পারে যাবে। হ্যাঁ যেতে যেতে দেরি হয়েছে, রাম লক্ষণ দু ভাই যাবে তো পাশে পার হয়ে। কোথায় পার হবে, এইবারে কি করছি বলে ভাই আজকে তো রাত্রি হচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, কাজ কর, আমরা এইখানে একটু বিশ্রাম করি। এই বলে রাম লক্ষণ সব বিশ্রাম করলে ওখানে, কিন্তু কিছু লোকজন দেখে সেই নদীর চরে ধারে একটা ঘরে, সেখানে ওই পাঠ আরম্ভ করল লক্ষণ। কার কার পাঠ না রাম, যার পাঠ রামের পাঠ, মানে রামকে শোনাচ্ছে, আরো কিছু ভক্ত আসছে। আর ওইখানে যে মাঝি ছিল, কিবট, কিবট বলা, কিবট মাঝি, ওই তারাও আসছে। আসার পর রামের চরিত্র কাহিনী বললেন, তার সবাই শ্রবণ করলেন, করার পর সবাই চলে গেছে। কিন্তু একজন মাঝি, তার নামটা ছিল মাধব মাঝি, ওই তো বসে আছে, তার নামটি ছিল মাধব মাঝি। এইবার লক্ষণ ঠাকুরে বলছে, লক্ষণ ঠাকুর কালকে তো পার হয়ে ওপারে যাবে, আমার একটা অনুরোধ আছে। কি কি অনুরোধ আছে? হ্যাঁ? কি অনুরোধ আছে? অনুরোধ আর কি জানো? জানো? দেখো কার ময়ূরপঙ্খী নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, কার বা বাজ পাখি নৌকা, কিন্তু আমার তো ওই ভাঙা নৌকা। তুমি এক কাজ করো না, আমার বহুদিনের আশা আছে, ওই প্রভুকে আমার নৌকাটাই পারাপার করবো। তুমি সবাই ওদেরকে বলে দাও না, কাল যেন ওরা নাই ঘাটে তরিটা নিয়ে আসে, আর আমি প্রভুকে পার করাবো, আমার অনেক দিনের আশা আছে, একটু পারাপার করে দেবো। ঠিক আছে আমি বলে দেবো। এই দাদিকে বলে, তোমরা কিন্তু কালকে তোমরা কেউ নৌকা নিয়ে আসবে না, এই তোমাদের কেউ নৌকা কালকে নিয়ে আসবে না কিন্তু। হরি বল। হ্যাঁ কালকে কে কার নৌকা চলবে না? মাধব মাঝির নৌকাটা চলবে। এই রাত প্রভাত হলো, প্রভাতের পরে রাম লক্ষণ সীতা
তিনজনে উপস্থিত হয়েছে ঘাটে, ডাকছে এ মাঝি, ও মাঝি, আরে ও মাঝি ভাই, শুনতে পাচ্ছ মাঝি ভাই? ও মাঝি, এই মাঝি। যখন এই মাঝি বলেছে রামচন্দ্র, এই লক্ষণ শোন ভাই শোন, যে যার একটা সম্মান আছে কি গো, তাকে সম্মান করে ডাকতে, তুমি ডাকো, নিশ্চয়ই ডাক শোনাবে। মাঝি ভাই মাঝি ভাই করে ডাকো। এবার ডাক দিচ্ছে মাঝি ভাই, হ্যাঁ, হ্যাঁ, ও মাঝি ভাই, এবারে আসছে মাধব মাঝি, এসে বলছে কি যে মানে লক্ষণ বলছে তোমাকে কত সময় ডাকা হচ্ছে, তুমি কি শুনতে পাও না? তোমার এই ডাকটা কি কানে যায় না? ডাকটা কি কানে যাবে? হ্যাঁ শুনেছ? হ্যাঁ। আরে তিনবার যে হাং মারছি শুনেছ? বলে হ্যাঁ। তাহলে তুমি সাড়া দাও না কেন? শুনে রাখ, কেন সাড়া দাও না? না কেন দেই না জানো? ওটা প্রভুকে শিক্ষা দেওয়ার জন্য, প্রভুকে শিক্ষা দেওয়ার জন্য আমি বলে, প্রভুকে তুই কি শিক্ষা দিবি? তখন বলছে হ্যাঁ, রামচন্দ্র বলছে এই মাধব তুই কি শিক্ষা দিবি রে? বলছে প্রভু গো, যখন যখন কোনো ভক্ত বিপদে পড়ে, তোমাকে যখন ডাকে, তুমি যখন না তার উপস্থিত হও, কি গো ভক্ত ডাকলে, তাদের সেই সময়টা বলো, তাদের দেহটা কেমনই হয়, তাদের দেহটা কেমনই হয়, তাদের দেহটা কেমনই হয়, তাদের দেহটা কেমনই প্রভু। হয়। আস্তে আস্তে যখন ভক্তরা কি গো মা, যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, যদি সাড়া না দেয়, তা প্রভু তোমাকে তো অনেক ভক্ত ডাকে, তুমি কি সময়ে সাড়া দাও? এই জন্য তোমাকে শিক্ষা দিলাম। হ্যাঁ দেখো, আজকে পারাপারের জন্য তোমার যেমন অবস্থা হয়েছে, আর কোনো ভক্ত যখন ডাকে তার শরীরটা ওইভাবে হয়ে যায়। ও এই শিক্ষা, ঠিক আছে কাজ কর মাধব, এই কাজ কর, পারাপার করে দে, আমরা পরে যাই, সময় চলে যাচ্ছে। হ্যাঁ নিশ্চয় পারা করো, এই হ্যাঁ প্রভু পারাপার করে দেন, নৌকাটা নিয়ে আয়। নিয়ে এলো, বলছে প্রভু শুনে একটা কথা, কি শোনো, আমি শুনেছি তোমার চরণ স্পর্শে কি গো মানবী, এই পাষাণ মানবী হয়েছে, পাষাণ মানবী হয়েছে, আর তোমার চরণ স্পর্শে শুনেছি ওই ভাঙা নৌকা সোনা হয়ে গেছে। প্রভু দেখো, আমার তুমি যদি পা দিয়ে দাও, আমার ঘরে একটা বউ আছে, আবার যদি একটা মেয়ে ছেলে হয়ে যায়, আমি কেমন করে খেতে দেবো তাকে? প্রভু গো তুমি কি করবি? না শোনো, আমি কি না তোমার চরণটা ভালো করে ধুয়ে দেব, তোমার চরণটা আমি ভালো করে ধুয়ে দেবো, ধোয়ার পরে নৌকায় চাপাইবো। আস্তে বলছে মাধব তুই কিসে ধোয়াবি? ধোয়াবিটা কিসে? বলে কেন দেখো না আমি কেমন করে ধুয়ে দিই। কি করছে জানো? এই নয়ন জল, মানে নয়ন জল ঘষে ঘষে জল বারকিয়ে তার চরণ ধুয়ে দিল। কেন শুনেছি তোমার পা তলাতে কি আছে জাদু, সেই জন্য ধুয়ে দিলেন। প্রভু শোনো, লক্ষণ সীতা উঠল, রামকে কি করছে প্রভু আঁকুড় করে নিয়ে মাধব মাঝি ওই নৌকায় বসাচ্ছে। প্রভু এই নৌকা দুটো যেন, মানে এই পা দুটো যেন নৌকার উপরে না ওঠে, পা দুটো ঝুলিয়ে রাখো, আর আমি তোমার বাড়ি মানে বয়ে নিয়ে যাচ্ছি। আর যখন পা দুটো ওই জলে ঝুলছে, কি গো যদি অনেক দিন মেয়ের বাড়ি যদি না বাবা আসে, তাহলে কেমনই হয়, তেমনি গঙ্গা, যার চরণ স্পর্শে গঙ্গা আসছে, সেই গঙ্গা দেবী ওই চরণটা দেখে যেন যমুনা আরো থই থই করে চলছে, উজান হয়ে চলছে, উজান হয়ে। আর এদিকে মাধব মাঝি চলছে, তোরি চলে হেইয়া 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 রে, 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 শক্ত হাতে ধরে হাল চলে তোরি হেইয়া 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 রে, ওরে শক্ত হাতে ধরে হাল তোরি চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া হেইয়া
হেইয়া রে দড়ি চলে হেইয়া 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 রে ওরে মাঝখানে গিয়ে তখন মাঝখানে চলে গেছে মাধবের নৌকা সে টলাতে লাগছে দড়ি যখন যাচ্ছে মানে ঘাটে যে লাগিয়ে দেবে সেই খানকে চলে গেছে তবু ঘুরাচ্ছে না। এই মাধব, ওই মাধব, বলো বলো আরে তুই ঘাটের কাজকে তুই চলে গেলি, তুই ঘাটে লাগালি না কেন, বেড়ালি না কেন নৌকাটা, আবার ঘুরিয়ে আনলি? বলছে প্রভু তোমাকে এটাও শিক্ষা দেবো। এটা কি শিক্ষা? না প্রভুকে যেদিন কোনো ভক্ত মানে ডাকে তুমি কি সময়ে যাও, তাদের সময়টা কি হয় প্রভু পারাপার করে দাও, আমি আর বাঁচতে চাই না, তোমার চরণে আমার এই মিনতি। প্রভু তখন তাদের যেমন হয় তেমনি ভাবে আমি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এটাও করলাম। হ্যাঁ, আর প্রভু আমার তোমার কাছে একটি নিবেদন কি, না তুমি যা তরিটা নিয়ে আসবে, মানে যা নিয়ে আসবে একবারে ভিড়িয়ে দেবে। মানেটা কি হলো যে বাবু আমাকে কোনো কষ্ট দিও না, যা তরিটা নিয়ে আসবে তরিটা যেন আমার হাতে ভিড়াইয়ে দিবে, আমি যেন না ফিরে আসি, আর কষ্ট দিও না, এইটার জন্য। এইবার এখানে তরিটা লাগালো, লাগাতে লাগাতে মানে নগরটা ফেলাইবে। এদিকে রামচন্দ্র করেছে কি জানো, মানে পাটা তো জ্বলেছিল, ওই উপরে মানে নৌকার উপরে জিদম দিয়েছে, গোটা মানে নৌকাটা সোনা হয়ে গেছে। এই তো নগর ফেলানো, দেখছে 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 নোংরটা ফেলানোর সঙ্গে সঙ্গে কি হয়েছে না, সে তরি তো সোনা হয়ে গেল, সোনা হয়ে গেল। তখন বলছে রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা দুজন উঠছে, প্রভু আমি তো তোমাকে এমনটা চাই না, আমি এমন কিছু চাই না, আমার এই তরি আমি সোনা চাই না, আমি চিরদিন আমি ওগো কাঙাল হতে চাই, শুধু চাই চির কাঙাল, কৃষ্ণ কাঙাল তুমি করে দাও আমায়। কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। তোমার নামে নিতে মোর নয়ন ঝুরে, নাম নিতে মোর নয়ন ঝুরে, প্রেমের ধারা বইয়ে যায়, কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। দয়া চিরকাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। এবারে যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। ওই এবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব, আমি মুচি হয়ে সুচি হব, ও মা যদি অনু রাজি চিরকাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। দয়াল চির কাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায়। প্রভু আমি সোনার নৌকা আমি চাই না, আমাকে চিরদিন কাঙ্গাল করে রাখো। হরি কি বল। বললেন সে মাধব মাঝি নৌকাটাকে ছেড়ে দিলেন, যাও গঙ্গায় ভেসে গেল। শুধু প্রার্থনা করলেন প্রভু আমি টাকা পয়সা চাই না, শুধু তোমার আমাকে কথা দাও, চরণের দাস আমাকে করে পার দাও। করে দেবে। হরি বল হরি বল। তাই সে মাধব মাঝি পার করে দিলেন। আধার গাই বলে আবার বন্ধ করে দেবো, লোকজন সব চলে যাচ্ছে পরে পরে সেবার জন্য, তো আবার বন্ধ করে দিচ্ছি আমি। এবারে পারাপার হয়ে গেল। রামচন্দ্র কোথায় কোথায় গেল গো, বলছে না, রাম লক্ষ্মণকে বস করে দিয়ে সীতাকে বসিয়ে দিয়ে কোথায় বলে বনের দিকে ঘুরে আসে। বনের দিকে ঘুরতে গেছে, যে দেখতে পেলো সেখানে মানে এমন
বন জঙ্গল কোথাও একটা ফোঁটা জল নেই, এক ফোঁটা জল নেই। কি করবে উপায়? রাম ডাকছে, কেউ কি আছো গো? কেউ কি আছো গো এই বনের মধ্যে? আমার দেখো তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে, একটু জল দাও না। ভগবানের কৃষ্ণ। আমাকে একটু জল দাও না, জল জল। কেউ কি আছো মানে বনের মাঝে? সত্যি সত্যি। আরে কেউ কি আছো? রামচন্দ্র ডাকছে। একটা ছোট্ট ছেলে, সে কি করেছে জানো? তার ঘরের জন্য ওই মানে কিছু জ্বালন সংগ্রহ করে মাথায় বোঝা করে আসতেছে, মাথায় বোঝা করছে, এই বোঝাটা করে আসতেছে। আস্তে আস্তে ছেলেটা বলছে, এই লোকটা, এই লোকটা, এই লোকটা, এখানে তুমি কেঁদে বুক ভাসালে জল পাবে না, কেন আমি তো জানি এখানে কোথাও জল নেই। কোথাও জল পাওয়া যাবে না। বলছি তুমি কোথাও কি বোঝো না? এখানে যত চিৎকার। আচ্ছা দেখছি দেখছি দেখছি, আচ্ছা আমি দেখছি। কি করলো জানো? ওই কাঠের বোঝাটা নামিয়ে দিয়ে কচু পাতা, চিনেন তো কচু পাতা? ওই কচু পাতা একটা ছিঁড়ে নিয়ে মানে চোখের তলায় ধরছে এরকম ভাবে। ধরে ধরে চোখকে দোলছে, দোলে দোলে কচু পাতায় চোখকে দোলে 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 কিছুটা জল বেরিয়েছে। রামচন্দ্র বসে আছে, ছেলেটা নিয়ে এসেছে। এই লোকটা, জল নাও, জল নাও, এই জল নাও। জলটা তাকে দিচ্ছে, সে খাচ্ছে। বলছে, এই ছেলে, আরে এটা কি জল? বলে তুমি বোঝো না এখানে কোথাও জল নেই। আমি এই চোখ দোলে দোলে, এই চোখটা দোলে দোলে কিছুটা জল বার করছি, ওই জলটা তোমাকে দিলাম। ও, ওই জলটা আমাকে দিলি? তখন রামচন্দ্র কাঁদছে, কে? হ্যাঁ, আজকে আমাকে তুই প্রাণ দান করলি। কেন? জল জীবন, জল হচ্ছে একজন জীবন। এইবারে কি করছে? বলছে না আর তোমার সঙ্গে কথা বলবো না। বলে শোন, আজ থেকে তোর সঙ্গে আমার সঙ্গে বন্ধু হলো। বলে হ্যাঁ, তুমি অত বড় লোক আর আমি ছোট ছেলে, আমার সঙ্গে কি তোমার তোমার বন্ধু বন্ধু চলে? হলো? কে বাবা? ওই বড় লোকের সঙ্গে কি আমার বন্ধুত্ব চলে? বলে শোন, বন্ধুত্বর কোনো বয়স লাগে না রে, আজ থেকে তুই বন্ধু আমার হলি। বলে ওর কোনো কথা দরকার নেই, আমি জ্বালন নিয়ে গেলে আমার মা রান্না করবে। বলে জ্বালনের বোঝাটা মাথায় করছে, করতে করতে তুমি আনন্দ নবঘন সেন, ওরে কৃষ্ণ আমি নয়ন ভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম, তুমি আনন্দ নবঘন সেন। তোমার চরণে শরণ নিল, ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন সেন, ভক্ত নয় নয় বীরা, চরণে শরণ নিল, ধন্য এ ত্রিভুবন ধাম। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে তুমি নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম লক্ষ্মণ। তারপরে কৃষ্ণ বলরাম, কলিতে গৌর নিতাই, তুমি আনন্দ নবঘন সেন, ভক্তাধি নয়ন বিরাম। তোমার চরণে শরণ নিল, ধন্য এ ত্রিভুবন ধাম। ভক্তাধি নয়ন বিরাম, চরণে নয়ন বিরাম, ধন্য এ নয়ন বিরাম। ওরে কৃষ্ণ আজি ভক্ত ভিখারি, হৃদি বাঞ্ছা কল্প মুরারি। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, বাঞ্ছা কল্প মুরারি। তাই চরণে শরণ নিলাম, ওরে ধন্য এ ত্রিভুবন ধাম। হরি হরি বল, জয় গোবিন্দ। শরণ নিল, ধন্য এ ত্রিভুবন ধাম। তুমি
আনন্দ নবঘন শ্যাম ভক্তাধি নয়ন হীরা চরণে শরণ নীল ধন্য এ ত্রিভুবন ধাম তুমি আনন্দ নবঘন শ্যাম ভক্ত নয়ন বীরা চরণে শরণ লীলা ধন্য এ ত্রিভুবন ধন্য এ ত্রিভুবন ধন্য এ ত্রিভুবন দেখ কি করলেন আস্তে আস্তে করে ওই মানে কাঠের বোঝাটা নাবাচ্ছে তার মা বলছে এই কে গো সে ছেলেটা কে গুহ বলছিল না গুহক চন্ডালে কোল দিল রাম এ গুহ কি রে তোর এত সময় দেরি হলো কেন এবারে গুহকের কাছে আয়। মানে কি করছিস জানো মানে শুকছে আস্তে আস্তে ওরে গুহ তোর গায়ে এত আজকে গন্ধ কেন রে আমার গায়ে? হ্যাঁ কি কি বলছে, গন্ধ? মানে যে গন্ধ ভগবান কাছে থাকে যে গন্ধ স্পর্শ কর। হ্যাঁ মৃগ নাভি কস্তুরীর গন্ধটা আজ তোর গায়ে কেন বলছে মা আমি কেন জানো কি বলতো আমার সঙ্গে একজনের সঙ্গে দেখা হয়েছিল ওই বনের মধ্যে আমার সঙ্গে দেখা হয়েছিল। আচ্ছা তোর সঙ্গে দেখা হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল। আরে তার নাম কি বলছে বাবা নাম তার নাম মাসি ও সি আম ও কি সিয়াম। তোর শ্রীরাম কোনোদিন হয় নাকি বলে না মা মনে বলি রামচন্দ্র মানে ছোট বাচ্চা তো আমচন্দ্র মানে রামচন্দ্র ও আচ্ছা তুই এক কাজ কর না বাবা তুই কি না তোর বন্ধুকে কিংবা তোরকে নিয়ে আসতে পারবি বলছে মা পারি তবে দুটো একটা মিথ্যা কথা কইতে হবে আমি নিয়ে আসতে পারবো বলে ঠিক আছে তোর বন্ধুকে আগের দিন নিয়ে আসিস না তারপরের দিনে ওই গুহক গেছে আর ওই কাঠের বোঝাটা নিয়ে এসে বলে আমার বন্ধু তো এই পাশে আসবে কাঠের বোঝাটা নিয়ে বসছে একটু বসতে তো রামের গান গাইছে কেমন করে গাইছে ভজমন রাম চরণ তোরি সার ভজমন রাম তোরি চরণ সার ভজমন রাম চরণ তোরি সার ভজমন রাম চরণ তোরি বসে বসে গান গাইছে আর রামচন্দ্র আসছে তুই এখানে বসে বসে কি করছিস বলছি কি হয়েছে জানো আমার পায়ে কিনা প্রচুর ব্যথা করেছে আমি যেতে পারছি না আমি কেমন করে ফুলরাটা জ্বালনটা নিয়ে যাব এই বসে আছি আমি চলতে পারছি না ও তাই নাকি তুমি আমার বোঝাটা আমার বাড়ি পৌঁছে দাও। কাজ কর আমার কিনা আমার এই কাঁধে হরি কাঁধে উঠে বস আমি তোকে নিয়ে যাব বুঝতে পারছি দেন বুঝছেন তো আমার কাঁধে বস রামচন্দ্র বলছে আমি তোকে বইয়ে নিয়ে যাব তোর পায়ে ব্যথা বলে উঠ আমার কাঁধে উঠ বলছে তা কোনদিন হয় তুমি কত বড় লোক আমি ছোট ছেলে তোমার গায়ে আমি পা দিয়ে উঠবো তবে কি করবি কি করবি বল 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 এক কাজ করো তুমি গাছ তোলাটাকে চলো আমি গাছটাই কোনো রকম আগুনে উঠবো উঠার পরে তুমি দাঁড়াবে তোমার দু পাশ দিয়ে পাটা আমি ঝুলে দেবো দিলে তুমি নিয়ে চলে যাবে বলে বাবা আরে তাহলে গাছে উঠবি কেমন করে সে তুমি জানবে না এমনি চললে পায়ে লাগে কিন্তু গাছে উঠলে কিন্তু লাগে না কি করলেন এরা রামের ওই কাঁধে কি হলো গুহক এইবারে কি করলে গুহক ওই কে কাঁধে করলে রামচন্দ্র কাঁধে করে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে ভক্তের বাড়ি। ওই মানে তার মার কাছে তাই বলি যাচ্ছে এর কাছে বলি হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়
হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। বলো হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। এই ডুবেছে সেই জেনেছে, আবার যেই ডুবেছে সেই জেনেছে। ওরে যেই ডুবেছে সেই জেনেছে। যেই ডুবেছে সেই জেনেছে। শোনো, অন্যের জানা বিষম দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। তো হরি নামে কি আনন্দ, আস্তে 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 হরি নামে কতটা আনন্দ জানেন? আমরা তো সবাই ঘুমিয়ে যাই, কেউ খেতে চলে যায়। হ্যাঁ, হরি নামে যে কতটা আনন্দ আছে, কত কথা বললেন। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে ডুবেছিল গৌর আর নিতাই, হরি নামে ডুবেছিল জগাই আর মাথায়। হরি নামে ডুবেছিল গৌর আর নিতাই। হরি নামে ডুবেছিল গৌরার নিতাই, এই হরি নামে ডুবেছিল জগাই আর মাধা। আরে ভাই জগাই আর মাধা, আরে ভাই জগাই আর মাধা। তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে। ওরা জগতে মাতায় যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে ডুবেছিল স্বরূপ সনাতন, আর হরি নামে ডুবেছিল ওরে নদীবাসী গো। আরে ভাই নদীবাসী গণ, আরে ভাই নদীবাসী গণ। কি হলো? আস্তে আস্তে ডুবেছিল স্বরূপ সনাতন, আর এই হরি নামে ডুবেছিল নদেবাসীগণ। ডুবেছিল স্বরূপ সনাতন, হরি নামে ডুবেছিল ওই নদেবাসীগণ। দাদা গো, নদীবাসী গণ ভাই রে ভাই নদীবাসী গণ। তারা হরি বলে বাহু তুলে, তারা হরি বলে বাহু তুলে। হরি বলে বাহু তুলে, হরি বলে বাহু তুলে। ওই না জগতে মাতায় যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। ওরে যেই ডুবেছে সেই জেনেছে, যেই ডুবেছে সেই জেনেছে। অন্যের জানা বিষম দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। কি আনন্দ ডুবলে জানা। লোক বলছে, এ দেখো দেখো, ঠাকুর তুমি এক কাজ করো, তুমি আমাকে ওখানে নামিয়ে দাও, আমার যত কষ্ট হোক আমি চলে যাবো। বলছি কেন রে, কেন? বলছি দেখছো না, তোমার পরিশ্রমটা হচ্ছে, মানে কষ্ট হচ্ছে, ওই তোমার চোখের ওই তোমার ঘাম বা বেরিয়ে যাচ্ছে না, টপ টপ করে আমার পাটায় পড়ছে, ওই জলে ভেসে যাচ্ছে। আহা, বলছে তোমার কষ্ট হচ্ছে, তোমার ওই চোখের জল, মানে কষ্টে তুমি কাঁদছো, সেই জলটা আমার পায়ে পড়ছে না। বলছে না রে গুহ, সেটা নয়। তবে কি? হ্যাঁ, তবে কি জানিস গুহ, আমি যুগে যুগে জন্মে জন্মে যেন আমি ভক্তের চরণ পাই, অন্য কিছু নয়। আর কতটা বাকি? আর বাকি না, এই যে এই যে চলে এসেছে বলে নামিয়ে দিল। এবার মা কি করেছে? প্রভুকে বলছে, প্রভু গো, আমি জেনেছি শুনেছি আমরা তো নিচু জাতি, অতএব এক কাজ করো, আমার ছেলেকে তো নিয়ে এলে, অতটা কাজ করে আমার বাড়িতে একটু সেবা করে যাও। তোমাকে অন্য সেবা দেবো না। কি দেবো? ফলমূল মিষ্টান্ন কিছু তোমাকে সেবা দেবো। বলছে না, আমি এখন সেবা করব না, আমি একদিন সেবা করব। হ্যাঁ, একদিন সেবা করব। তাই অনেক কথা বাবা, একদিন সেবা করবে কবে না? বৃন্দাবনে যাবে, সেখানে যে ফল বালি, মানে ফল